নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ভেঙ্কি মাইশোর আর ডোয়েন ব্রাভো মিলে কলকাতা নাইট রাইডার্সের দলগুলোই খুলেছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার যোজনা। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের জন্য আর কি স্কিম খুলেছে আর কি, কারণ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সেরই আরও এক ফ্র্যাঞ্চাইজি, যেটা মেজর লিগ ক্রিকেট মানে আমেরিকার ক্রিকেট লিগের টিম, সেই দলে কিন্তু 10 জন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে, অ্যানাউন্স করিয়েছে, যার মধ্যে 6 জন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। যদি সুনীল নারাইন আর আন্দ্রে রাসেলকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ধরো সেই হিসেবে, আর যদি বলো না ওরা তো কলকাতার ছেলে হয়ে গিয়েছে, তাহলে 4টে। তো যাই হোক, সেখানে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলটা এই মরশুমের জন্য তৈরি, এবং এই মরশুম বাকি দুটো মরশুমের থেকে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হয়তো বেশি নিয়েছে, তবে আমার বেশি এক্সপেকটেশন থাকছে এই দলটা নিয়ে, কারণ এটাকে বেশি ব্যালেন্স লাগছে আগের মরশুমগুলোর তুলনায়। তো কোন কোন বিদেশিদের সই করিয়েছে এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জন্য কারা আর কি প্লেইং 11-এ আসতে পারে, প্লাস এই দলটার বেশ কিছু প্লেয়ারের আর কি পারফরমেন্স কিন্তু নেক্সট ইয়ার কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেও একটা মানে ভূমিকা রাখবে, যে কে কে সেই প্লেয়ারগুলোকে পরের বছর অকশনের আগে রাখবে না রিলিজ করবে, সেটার ব্যাপারে কিন্তু আরও একটা লিগে দেখে নিতে পারে। তো সেই জায়গাতে কাদের কাদের নিয়েছে দেখো, সেখানে তো গত বছরের যে দল ছিল সেই দল থেকে 3টে বিদেশি প্লেয়ারকে এই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স রিটেন করেছে, যার মধ্যে অবভিয়াসলি সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, তার সঙ্গে স্পেন্সার জনসন। তো এই 3জনকে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স রিটেন করেছে, বাকি বিদেশিদের কিন্তু ছেড়ে দিয়েছে, যেখানে ডেভিড মিলার, রাইলি রুশো, জেসন রয়, তার সঙ্গে অ্যাডাম জাম্পার মতো বিদেশিরা কিন্তু ছিল। যাদের ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, সাকিব আল হাসানও ছিল। এবং সেখানে বাকি কাদের কাদের নিয়েছে, প্রথমে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের কথা বলে নেওয়া যাক। সেখানে রিটেন প্লেয়ার হিসেবে আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন তো ছিলই, তার সঙ্গে সঙ্গে দুটো ভালো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে কিন্তু নিয়েছে। একজন রবমান পাওয়েল, যে বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্স দলেও আছে, যদিও বাকি মরশুমে ইনজুরির জন্য অ্যাভেলেবেল থাকবে না, তবে তাকে একটা ফিউচার রাসেলের রিপ্লেসমেন্ট ভাবা হচ্ছে, যাকে এই সার্কেলটায় ভরসা করা যেতে পারে। তো সেখানে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলে তাকে রীতিমতো সুযোগ দেওয়া যেতে পারে। আরও একজন ওয়েস্ট ইন্ডিজের ট্যালেন্টেড ব্যাটসম্যান, যে কিন্তু লাস্ট ইয়ার রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর দলে ছিল, সেও সুযোগ পায়নি, বাট এই বছর গুজরাটে গিয়ে যথেষ্ট ভালো করছে, যতটুকু সুযোগ পেয়েছে। সারফেন রাদারফোর্ড আরও একটা ট্যালেন্টেড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, সেই দুজনকে কিন্তু নিয়েছে। ফলে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রবমান পয়েল, সারফেন রাদারফোর্ড, এই 4টে টপ কোয়ালিটি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। সেই 4জনের পাশাপাশি বাকি যে 2জন আছে, তার মধ্যে আন্দ্রে ফ্লেচার আছে, ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপিংও করতে পারে, তার সঙ্গে জেসন হোল্ডার আছে। এই 6জন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আছে। বাকি বিদেশিদের কথা বললে, বাকি 4জনের মধ্যে স্পেন্সার জনসন রিটেন্ড হয়েছে, তার সঙ্গে আরও একজন অস্ট্রেলিয়ান এসেছে, তানভীর সাঙ্ঘা, যে অস্ট্রেলিয়ার যুব একজন স্পিনার উঠছে, এবং অ্যাডাম জাম্পাকে রিপ্লেস করেছে তানভীর সাঙ্ঘাকে দিয়ে, এবং তার সঙ্গে বাকি 2জন হচ্ছে অ্যালেক্স হেলস। তো অ্যালেক্স হেলসকেও কিন্তু নিয়ে এসেছে, যাকে বলতে পারো জেসন রয়কে রিপ্লেস করছে, এবং আরও একজন প্লেয়ার হচ্ছে অ্যান্ড্রিক নরকিয়া, যে কিন্তু বর্তমানে কেকেআর দলে আছে। তার সঙ্গে একটা ছোট করে আপডেট জুড়ে দিই, যেটা ভিডিও বানানোর পর আমি লক্ষ্য করলাম, তাই ভিডিওর মাঝখানে জুড়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা অফিসিয়াল পেজ থেকে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পুরো স্কোয়াডের ছবি পোস্ট করা হয়েছে, সেখানে কিন্তু স্পেন্সার জনসনের নাম নেই বা ফটো নেই। এবার আমি জানি না যে সেটা কোনো ব্যাপার হয়েছে কিনা, যে স্পেন্সার থাকবে কি থাকবে না, জানি না সেটা, কারণ স্পেন্সারকে রিটেন তো করেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। পরবর্তীকালে প্লেইং 11-এর কম্বিনেশনও এক জায়গাতে স্পেন্সার জনসনের নাম বলেছে, তবে যদি স্পেন্সার না থাকে সেখানে হোল্ডার খেলতে পারে সেই জায়গাটাতে, ঠিক আছে। তো এই 10 জন বিদেশি প্লেয়ার আছে, তবে এদের মধ্যে থেকে কিন্তু ভালো কম্বিনেশন বানানো সম্ভব, মানে পার্টিকুলারলি আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার বা তানভীর সাঙ্ঘা, এই 3জনকে বাদ দিয়ে বাকি 7জন টপ কোয়ালিটি বিদেশি আছে। হয়তো অ্যালেক্স হেলসের একটু বয়স হয়েছে, তবে তার ক্লাস বা কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। তো অ্যালেক্স হেলস একটা বড় ভূমিকা কিন্তু এই দলটায় রাখতে পারে, যদি অ্যালেক্স হেলস অ্যাজ এ ওপেনার মানে ফায়ারি স্টার্ট দিতে পারে, ভালো স্টার্ট দিতে পারে, এই দলটা কিন্তু ভালো করবে। এবং মেজর লিগ ক্রিকেটে কিন্তু তোমার 6টা করে বিদেশি প্লেইং 11-এ খেলানো যায়, সেই হিসেবে আমি এক্সপেক্ট করছি অ্যালেক্স হেলস, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, এই 3জন তো থাকবেই। তার পাশাপাশি যদি সারফেন রাদারফোর্ডকে খেলায়, রবমান পাওয়েলকে খেলায়, আর অ্যান্ড্রিক নরকিয়াকে খেলায়, এই 6জন বিদেশিকে দিয়ে স্টার্ট করতে পারে। যেখানে যদি অ্যালেক্স হেলসের সঙ্গে সুনীল নারাইন ওপেন করে, 3-এ খেলতে পারে উন্মুক্ত চাঁদ, 4-এ সারফেন রাদারফোর্ড খেলতে পারে, 5-এ খেলতে পারে আন্দ্রে রাসেল, 6-এ খেলতে পারে রবমান পাওয়েল, সাথে নীতিশ কুমারের মতো আরও একজন ভালো তোমার ইউএসএর প্লেয়ারকে খেলাতে পারে। দেন 4জন বোলার হতে পারে অ্যান্ড্রিক নরকিয়া, দেন বাকি 3জন ইউএসএর বোলার থাকতে পারে, যেখানে আই থিঙ্ক আলী খান তো প্রত্যেকগুলো ম্যাচ খেলবে, করন ড্রাই, সেও কিন্তু আগের বছর ভালো করেছিল, বাকি স্যাটলি ভ্যানকে খেলাতে পারে। মানে এই 3জন ইউএসএর বোলার, 3টে ফাস্ট বোলারের পাশাপাশি তোমার নরকিয়া আছে, রাসেল আছে, 5টা ফাস্ট বোলিং অপশন, তবে স্পিন বোলিং এই লাইন আপে একটাই থাকছে, শুধুমাত্র সুনীল নারাইন। তবে গত বছর আমরা দেখেও ছিলাম যে স্পিনারদের অতটাও হেল্প কিন্তু পায়নি সেরকমভাবে, সেখানে সুনীল নারাইন একটা স্পিনারকে নিয়েই লাস্টের দিকে 1-2 ম্যাচ খেলেছিল, মাঝে মধ্যে বোধহয় সাকিব খেলছিল অ্যাজ এ অলরাউন্ডার। সেই তুলনায় এই বছর হয়তো এই টাইপের লাইন আপ নিয়ে যেতে পারে।
অথবা আর একটা কাজ করতে পারে, দরকারে পাওয়েলের মতো প্লেয়ারকে না খেলিয়ে আদিত্য গণেশকে খেলাতে পারে, এবং সেই জায়গাতে হয়তো ওই যেখানে স্যাডলি ভ্যানকে রাখছিলাম সেই জায়গাতে স্পেন্সারকে খেলাতে পারে, বা পিচ ওয়াইজ যদি একটু স্লো পিচ হয় সেখানে তানভীর সাঙ্ঘাকে নিয়ে আসতে পারে, যেটা হয়তো আর একটু বেটার ব্যালেন্স দিতে পারে। বা কিছু কিছু ম্যাচে যদি মনে হয় যে ব্যাটিংটাকে আর একটু লম্বা করতে হবে, জেসন হোল্ডারকেও খেলাতে পারে, যে ব্যাট বল দুটোই করে দিতে পারে। এই অপশানগুলোও কিন্তু খোলা থাকছে। তবে সেই জায়গাতে আমি পার্সোনালি চাই যে রবমান পাওয়েলকে সুযোগ দিক। বাকি তো নারাইন রাসেল খেলবেই, তোমার সার্ফেন রাদারফোর্ডেরও যা কোয়ালিটি তার খেলা উচিত, অ্যালেক্স হেলসকেও টপ অর্ডারে খেলাতে হবে। তো তাদের পাঁচজনকে খেলাতে গেলে একজনই বোলার খেলাতে পারবে বিদেশিদের মধ্যে, সেখানে হয়তো অ্যান্ড্রিক নরকিয়াই বেস্ট অপশন হবে। বাকি দলটাকে ব্যালেন্স তো লাগছে বাকি বছরগুলোর তুলনায়। ইউএসের প্লেয়াররা যদি ভালো করে, বিশেষ করে নীতিশ কুমার, উন্মুক্ত চাঁদ বা আলী খানের মতো প্লেয়ার, করণ ড্রায়ের মতো প্লেয়ার যদি ভালো করে, এই দলটা কিন্তু আর কি মেজর লিগ ক্রিকেটে এই বছর ভালো করতে পারে। প্লাস কলকাতা নাইট রাইডার্সের পার্সপেক্টিভ থেকেও আমাদের নজর থাকবে, যেহেতু স্পেন্সার, নারাইন, অ্যান্ড্রিক নরকিয়া, আন্দ্রে রাসেল, রবমান পাওয়েল, এতগুলো কেকেআরের মানে পাঁচজন বিদেশি যারা এই বছর দলে আছে, তারা কিন্তু এই দলটাই খেলবে। বাকি তো অ্যালেক্স হেলস বা সার্ফেন রাদারফোর্ড, জেসন হোল্ডার, তারাও কিন্তু একটা না একটা সময় কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিল। হেলস যদিও ধোঁকা দিয়ে দিয়েছিল, খেলতে আসেনি, যুক্ত ছিল বলাটা ঠিক হবে কিনা জানি না, মানে নিয়েছিল কেকেআর আর কি 2022-এ। বাকিটা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।